কৃত্তিবাসের জন্মভিটের মাটি ও ভাগীরথী নদীর জল নিয়ে দীর্ঘ প্রায় ৯০০ কিলোমিটার পথ সাইকেলে করে রওনা দিলেন দুইজন অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে। ২২শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। এই উপলক্ষে ফুলিয়া থেকে প্রায় ৯০০ কিলোমিটার সাইকেলে করে কৃত্তিবাস বটবৃক্ষ থেকে মাটি ও ভাগীরথী নদীর জল নিয়ে পাড়ি দিলেন দুজন। তাদের বাড়ি, একজনের বাড়ি ফুলিয়া বয়রা এলাকায়, নাম নারুগোপাল ঘোষ, এবং আরেকজনের বাড়ি ফুলিয়ার বয়রার মালিপোতা এলাকায়, নাম গদাধর কর্মকার। এদিন তাদের যাত্রার শুভ সূচনা করেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। কৃত্তিবাস বটবৃক্ষ থেকে মাটি কলসিতে ভরে তাদের হাতে তুলে দেন জগন্নাথ সরকার, আর সেই মাটি নিয়েই দীর্ঘ পথ রওনা দেয় এই দুই ব্যক্তি অযোধ্যার উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্য ২২শে জানুয়ারি যে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেইখানেই পৌঁছে দেবেন এই কৃত্তিবাস ওঝার জন্মভিটের মাটি এবং ভাগীরথী নদীর গঙ্গার জল। রামচন্দ্রের জন্মভিটা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সম্মানীয় নারুগোপাল ঘোষ। আমার কর্মসূচি হচ্ছে আমি কৃত্তিবাস জন্মভিটার একটু মাটি গঙ্গা জল নিয়ে যাচ্ছি। আমি অযোধ্যা রাম মন্দিরে যাচ্ছি, ওখানে গিয়ে আমি শ্রীরামচন্দ্রর পুজো দেব। এই মাটি, পবিত্র মাটি নিয়ে গিয়ে আমার ওখানকার অযোধ্যার মাটি, আমি আবার পবিত্র মাটি আমি আবার কৃত্তিবাসে আমি নিয়ে আসবো। এই উদ্দেশ্যই আমি এখান থেকে শুভযাত্রা শুরু করছি আজকে। আমি বাই সাইকেলে এখান থেকে ৯০৯ কিলোমিটার দেখাচ্ছে, এখান থেকে মন্দির পর্যন্ত আমরা বাই সাইকেলে আমরা চালিয়ে যাব। হ্যাঁ, পুরোটাই সাইকেলে যাব, আবার সাইকেলেই চলে আসবো। আমি সহযোগিতায় করছে আমাদের সবাই, সাধারণ পাবলিকও আমাদের কিছু সাহায্য করেছে। আমাদের এমপি সাহেব এসছে, আমাদের প্রশাসন সাহায্য করেছে, আমাদের পঞ্চায়েত থেকে সাহায্য করেছে, এবং মেম্বার সবাই আমাদের সাহায্য করেছে। কতজন যাচ্ছেন আপনারা? আমরা দুই বন্ধু যাচ্ছি। কতদিন লাগতে পারে? আমাদের টার্গেট আছে ৮ দিন। আমরা সেখানে ৬ দিনে চেষ্টা করবো, ৬ দিনে পৌঁছানোর। প্রথম যাচ্ছেন আপনি? না, আমি এর আগে বহুত ট্যুর করেছি। এই উপলক্ষে আমি এই প্রথম এই ট্যুরটা করছি। আমাদের কবি কৃত্তিবাসকে নিয়ে আমাদের রাম মন্দির, আমরা হিন্দুবাদী আমরা যে আমরা ভগবান শ্রীরামচন্দ্রকে আমরা পুজো করি, সেই উপলক্ষে আমরা এইটা প্রথম করছি যাত্রা। আপনার নাম? আমার নাম নারুগোপাল ঘোষ। আমাদের বাড়ি ফুলিয়া কৃত্তিবাস বয়রা। আজ বিশ্ব যুব দিবসে এখানকারই দুই যুবক, যারা কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণকে পয়ার ছন্দে লিখে সমস্ত বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, সবচাইতে জনপ্রিয়। আর সেই কৃত্তিবাস ওঝার জন্মস্থান থেকে সাইকেলে করে রামচন্দ্রের জন্মভূমিতে পৌঁছে যাবেন, অর্থাৎ অযোধ্যাতে ২২শে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে সেখানে। তাদের নাম, একজন হচ্ছে গদাধর কর্মকার আর একজন হচ্ছে নারুগোপাল ঘোষ। তারা সুদীর্ঘ সাইকেল যাত্রা নিয়ে সেখানে পৌঁছে যাবে। এখানকার গঙ্গার মাটি আর গঙ্গার জল নিয়ে অযোধ্যাতে তারা যাবেন।